শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দূরত্ব উচ্চতার অঙ্কগুলো করতে কিছু ত্রিকোণমিতিক মানের দরকার হয়, যেই মানগুলো তোমরা মুখস্থ করতে করতে হয়রান হয়ে যাও, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। আজকে আমরা দেখব কিভাবে খুব শর্টকাট টেকনিকে এই মানগুলো মনে রাখা যায়। শুধুমাত্র একটা সাইন থিটার 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রির মানগুলো যদি আমরা মুখস্থ করতে পারি বা মনে রাখতে পারি, তাহলে বাকি মানগুলো তোমরা নিজেরাই তৈরি করতে পারবে, এটা আর মুখস্থ করা লাগবে না। আমরা এখন দেখব কিভাবে সাইন 0, 30 এবং 45, 60, 90 ডিগ্রির মানগুলো লেখা যায়। আমরা 0 থেকে 0 লিখলাম 0 বরাবর, এবং 90 ডিগ্রি বরাবর লিখলাম 1, এবং 0 আর 1 এর মাঝখানে হাফ হয়, আমরা হাফ লিখলাম। তিনোটা ঘরে 30, 45, 60 ডিগ্রি। এখন কি করলাম, 45 ডিগ্রি থেকে রুট চিহ্ন দিলাম এবং 60 ডিগ্রিতে হাফ 1টাকে রুট বানিয়ে দিয়ে এবং 3 বসিয়ে দিলাম। তাহলে আমাদের সাইনের মানগুলো হয়ে গেল। এই 5টি মান মনে রাখলে তাহলে বাকি মানগুলো তোমার আর মনে রাখার দরকারই নেই। তো আমরা দেখি বাকি মানগুলো কীভাবে তৈরি করা যায়। এখানে সাইন থিটার মানগুলো দ্বারা আমরা দেখো কোসেক থিটার মান বের করব। কিভাবে বের করি দেখো, আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু 1/, কোসেক থিটা। তাহলে আমরা কি করব, জাস্ট সাইন থিটার যে মানগুলো 0 ডিগ্রির মান, এটা উল্টিয়ে দেব। এটার প্রত্যেকটার মান দেখো 0-র নিচে 1 আছে, 1টাকে উপরে দেব এবং 0টাকে নিচে বসিয়ে দেব। তাহলে আমরা 0 দ্বারা 1 ভাগ করা যায় না, যদিও তাও এখানে আমরা লিখছি, তার মানে এটা অসংজ্ঞায়িত একটা মান, যার কোনো সংজ্ঞা নেই। একইভাবে আমরা 1টাকে উপরে আছে নিচে বসিয়ে দেব, এবং 2টা আছে নিচে, এটাকে উপরে বসিয়ে দেব। জাস্ট মানটাকে উল্টায় লিখতেছি, কিন্তু আর কিছুই না। তাহলে 1 দ্বারা 2কে ভাগ করলে 1 হয়, 2 হয়। আমরা 2 লিখলাম, তাহলে কোসেক 30 ডিগ্রির মান 2। একইভাবে 45 ডিগ্রির মানটা উল্টে দিই, নিচে 1 বসিয়ে দেই এবং √2 উপরে বসিয়ে দিই, তাহলে 1 দ্বারা √2 ভাগ করলে √2ই হয়। তাহলে কোসেক 45 ডিগ্রির মান হচ্ছে √2। একইভাবে √3টাকে নিচে বসিয়ে দেব এবং √2টাকে উপরে বসিয়ে দেব। তাহলে এটার আর কোনো চেঞ্জের দরকার নেই, এটার মান হচ্ছে 2/√3। এবং কোসেক 90 ডিগ্রি দেখো, এখানে 1-এর নিচে 1 আছে, তাহলে 1 দ্বারা 1 ভাগ করলে কিন্তু রেজাল্ট 1ই হয়, তাহলে কোসেক 90 ডিগ্রির মান 1। এবার আমরা দেখব যে কিভাবে আমরা এই কোসেক থিটা থেকে এবং সাইন থিটার মান শিখলাম। এবার আমরা সাইন থিটা থেকে কিভাবে কস থিটার মানটা তৈরি করা যায়, এটা আমরা শিখব। দেখো, সাইন থিটার যে মানগুলো, এগুলো জাস্ট উল্টায় এখানে বসায় দেব, মানে শুরু করব 1 থেকে। তাহলে 1টা দেখো কস 0 ডিগ্রির জায়গায় বসিয়ে দিলাম, এবং √3/2টা 30 ডিগ্রির জায়গায় বসিয়ে দিলাম। দেখো, তাহলে কস 30 ডিগ্রির মান √3/2, এবং 45 ডিগ্রি এটা যেহেতু মাঝখানে, তাহলে এটা মাঝখানেই থাকবে এই কজের বেলায়ও। তাহলে কস 45 ডিগ্রির মানও একই মান হবে 1/√2, এবং কস 30 ডিগ্রির সাইন 30 ডিগ্রির মানটা কস 60 ডিগ্রি চলে যাবে, তাহলে 1/2 মানে হাফ, এবং সাইন 0 ডিগ্রিটা কস 90 ডিগ্রি চলে আসবে, তাহলে কস 0 ডিগ্রি 90 ডিগ্রির মান 0। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে মানগুলো লিখলাম বা তৈরি করলাম। এবার আমরা দেখব যে কিভাবে যে সাইন বের করলাম, কস বের করলাম, কোসেক বের করলাম। এখন আমরা এই কোসেকের যে মানগুলো বের করেছিলাম উল্টে দিয়ে, সেই কসের বিপরীত সেকের মানগুলো একই নিয়মে তৈরি করে নিবে তোমরা। এবার আমরা দেখব যে কিভাবে টেন থিটার মানটা তৈরি করা যায়, সেটা আমরা এখন শিখব। আমরা সাইন থিটার মান জানলাম এবং এটাকে উল্টে দিয়ে কস থিটার মান লিখলাম। এবার আমরা টেন থিটা জানি যে সাইন থিটা ভাগ কস থিটা, তাহলে সাইন থিটার মানগুলো উপরে বসবে, কস থিটার মানগুলো নিচে বসবে। তাহলে এখানে 0টা উপরে এবং 1টা নিচে বসলে টেন 0 ডিগ্রির মান হয়ে যাবে। দেখো, টেন 0 ডিগ্রির বরাবর আমরা 0টাকে উপরে বসিয়ে দিলাম, কারণ সাইন থিটাটা উপরে থাকে টেনের বেলায়, কস থিটাটা নিচে থাকে, তাহলে কজের মান 1টা নিচে বসিয়ে দিলাম। তাহলে 1 দ্বারা 0 ভাগ করলে 0ই হয়। এবার 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির বেলায় কী লিখবো দেখো, নিচের মানগুলো কিন্তু প্রত্যেকটার এক। দেখো 2 2 √2 2 2, তাহলে নিচের মানগুলো লেখার দরকার নেই, আমরা উপরের মানগুলো দ্বারা কাজ করব। 1 বসিয়ে দিলাম সাইন থিটার মান, এবং কজের √3টা নিচে বসিয়ে দিলাম, কারণ সাইন থিটা ভাগ কস থিটা, তাহলে 1/√3, এবং 2 নিচের 2 দুইটা কিন্তু বাদ, এখানে 1/√3, তাহলে আমার নিচের 2 দুইটা বাদ দিয়ে দিলাম। একইভাবে 45-এর বেলায় দেখো, সাইনের 1টা উপরে বসিয়ে দিলাম এবং কজের 1টা নিচে বসিয়ে দিলাম, তাহলে 1 দ্বারা 1 ভাগ করলে 1 হয়, তাহলে টেন 45 ডিগ্রির মান 1। একইভাবে √3টাকে আমরা উপরে বসিয়ে দেব 60 ডিগ্রির জন্য, এবং 1টাকে নিচে বসিয়ে দেব কজের, তাহলে 1 দ্বারা √3 ভাগ করলে হবে √3, তাহলে টেন 60 ডিগ্রির মান হচ্ছে √3। একইভাবে 1 আমরা এখানে উপরে বসিয়ে দেব 90 ডিগ্রির জন্য, এবং 0টাকে নিচে বসিয়ে দেব, তাহলে 0 দ্বারা 1 ভাগ করা যেহেতু যায় না আদৌ, কিন্তু এখানে দেখাচ্ছি, তাহলে এটা হচ্ছে অসংজ্ঞায়িত, তাহলে এর কোনো নির্দিষ্ট কোনো মান নেই, তাই অসংজ্ঞায়িত।
তাহলে আমরা 10 90 ডিগ্রির মান শিখে ফেললাম।